গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে মুসলমানদের করণীয় শিরোনামে লিফলেট বিতরণ ও পথসভা করেছে যশোর জেলা হিজবুত তাওহীদ। মঙ্গলবার বিকেল ৪টার দিকে জজ কোর্ট মোড় হয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে মাইকপট্টি হয়ে লাল দিঘির পার জেস টাওয়ার গাড়িখানা রোড হয়ে দড়াটানা মোড়ে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে গণসংযোগ কর্মসূচি সমাপ্ত হয়। হিজবুত তাওহীদের যশোর জেলা সাধারণ সম্পাদক ডা জাহিদ হোসেন জনির সঞ্চালনায় এ গণসংযোগ ও পথসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন খুলনা অঞ্চলের সভাপতি শামসুজ্জামান মিলন, জেলা সভাপতি রেজাউল করিম, খুলনা বিভাগের রাজনৈতিক সম্পাদক ফিরোজ মেহেদী প্রমুখ। পথসভায় বক্তারা বলেন, গাজাসহ বিশ্বময় মুসলমানদের উপর যে নৃশংস ও বর্বরোচিত হামলা করা হচ্ছে, নির্বিচারে নারী ও নিষ্পাপ শিশুদের হত্যা করা হচ্ছে, এই সংকট থেকে মুক্তি পেতে হলে একজন নেতার নেতৃত্বে তৌহিদের ভিত্তিতে ঐক্যবদ্ধ একটি জাতি গঠন করতে হবে। এছাড়াও বক্তারা বলেন, বাংলাদেশের মুসলমানরা যখন ঈদের আনন্দ করছে, নামাজ রোজা করছে, ব্যবসা বাণিজ্য করছে, অফিস আদালতে কাজ করছে, ঠিক সেই মুহূর্তে আমাদের থেকে মাত্র ৬,০০০ কিলোমিটার দূরে পবিত্র আরব ভূমির ফিলিস্তিনি মুসলমানদের জীবনে যেন মহাপ্রলয় নেমে এসেছে। ১৯৪৮ সাল থেকে শুরু হয়ে আজ পর্যন্ত ৭৫ বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনি মুসলমানরা ইসরায়েলি বাহিনী নির্যাতন, হামলা, দখলদারিত্বের শিকার হয়ে আসছে। ২০২৩ সাল থেকে এই সহিংসতা আরো ভয়াবহ আকার ধারণ করেছে। জাতিগতভাবে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সেখানে প্রতি মুহূর্তে চলছে বোমা বর্ষণ। লক্ষ লক্ষ নিরাপদ মানুষ প্রাণ হারাচ্ছে। গত এক বছরে ৩৫ থেকে ৪০,০০০ শিশু ইতোমধ্যে প্রাণ হারিয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে নিহতদের কবর দেওয়ার লোকও খুঁজে পাওয়া যাচ্ছে না। উদ্বাস্তু শিবিরে এক বোতল পানির জন্য ছুটে গেলে সেখানেও বোমা মেরে হত্যা করা হচ্ছে মানুষকে। এই সংকট থেকে মুক্তি পেতে হলে জাতির মধ্যে বিরাজিত সকল ফেরকা, মাযহাব, দলাদলি বাদ দিয়ে আমাদেরকে আল্লাহর তৌহিদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। এই ঘোষণা দিতে হবে যে আমরা আমাদের সামগ্রিক জীবনে আল্লাহ ছাড়া আর কারো দেওয়া জীবন ব্যবস্থা, হুকুম মানব না। হিজবুত তাওহীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। আমরা যখন আজ এই দেশে ঈদ আনন্দ করছি, চাকরি করছি, ব্যবসা করছি, কোর্ট কাছারি আদালতে আমরা কাজকর্মে ব্যস্ত, ঠিক এই মুহূর্তে আমাদের এই দেশ থেকে ৬,৫০০ কিলোমিটার দূরে ফিলিস্তিনের মাটিতে ফিলিস্তিনের মুসলমান ভাইদের উপরে কি পরিমাণ অমানবিক নির্যাতন, হত্যাযজ্ঞ চালাচ্ছে এটা আপনারা জানেন। ১৯৪৮ সাল থেকে দীর্ঘ ৭৫ বছর ধরে তারা এই ষড়যন্ত্র, এই নীল নকশা তারা কায়েম করে চলেছে। ২০২৩ সাল থেকে এই হত্যাযজ্ঞের মাত্রা তারা আরো বাড়িয়ে দিয়েছে। তারা সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনের ভূমিতে মুসলমানদের কোনো অস্তিত্ব তারা রাখবে না। হয় তারা মুসলমানদেরকে হত্যা করবে অথবা সেই এলাকা থেকে তাদেরকে বিতাড়িত করবে। আমরা দেখতে পাচ্ছি বিগত এক বছরে সেখানে নারী পুরুষের সংখ্যা বাদ দিলেও শুধুমাত্র নিরপরাধ অবুধ শিশু প্রায় ৩৫ থেকে ৪০,০০০ অবুধ শিশুর লাশ সেখানে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি এর প্রতিবাদে, এই ফিলিস্তিনের হামলার প্রতিবাদে জাতিসংঘ এগিয়ে আসে নাই, আরব লীগ এগিয়ে আসে নাই, মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোকেও এগিয়ে আসে নাই। তারা বসে বসে আঙুল চুষছে, তাদের চোখে যেন তুষা পড়েছে ঠোসা। তারা কোনোভাবেই এই তাদের জাতিগত, তাদের জাতির ভাই, তাই ভাইদের রক্ষার জন্য তারা কোনো ধরনের উদ্যোগ তারা নিচ্ছে না। আজকে বিশ্বময় যে আগ্রাসন চলছে, দাজ্জালীয় আগ্রাসন, সেই দাজ্জাল, রাসূল বর্ণিত দাজ্জাল, যে দাজ্জাল আজকে সমগ্র মানব জাতিকে বিপথে পরিচালিত করেছে, মুসলমানদেরকে আজকে নির্মমভাবে হত্যা করছে, রাষ্ট্রের পর রাষ্ট্র আজ ধ্বংস করছে। আমি বলতে চাই, বিশ্বের মুসলিম জাতি, আপনারা যে মহামানবের অপেক্ষায় আজকে এতদিন অপেক্ষায় ছিলেন, সেই মহামানব দাজ্জাল ধ্বংসের জন্য পৃথিবীতে ইতিমধ্যেই আবির্ভূত হয়েছে। মাননীয় ইমাম জনাব হোসেন মোহাম্মদ সেলিম, এই শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এই রুখে দাঁড়ানোর আমরা পথ প্রদর্শক পেয়ে গেছি। আমরা সেই মহান নেতার অপেক্ষা আমরা করছি, সেই মহান নেতা আমরা পেয়ে গেছি। সেই মহান নেতার
আদর্শে আদর্শিত হয়ে সমগ্র মানব জাতির এই দুঃখ দুর্দশা এবং বিশেষ করে আমার মুসলিম জাতির দুঃখ দুর্দশা দূর করার জন্য আমাদের নেতা হুসাইন মোহাম্মদ সেলিম তার নেতৃত্বে আমরা দুর্বার গতিতে সমগ্র পৃথিবীতে এই অন্যায় অত্যাচার অবিচার বন্ধের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি।